হাতে মদের বোতল আর ডান হাতে ঝান্ডা। ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, যদি করো প্রতিবাদ ধর থাকবে মুন্ডু ও মুখস্থ। আচ্ছা, এটা কোন থানা? ও সর্বনা শাসন থানা। তাহলে গরমে গরম কাটাতে হয়। আজ বাংলার মুসলমানের ছানারা, আমি বলতে বাধ্য হচ্ছি, মুসলমানের বাচ্চারা এরা মমতাকে যতটা বিশ্বাস করে তার হাত বিশ্বাস আল্লাহকে করে না। ঠিক বলল না? মমতা বলেছে আমার ভোট কন্যাশ্রী দেবো, রূপশ্রী দেবো, গোষ্ঠীশ্রী দেবো। মোল্লারা মমতার ভোট করলো, আর আল্লাহ বলল আমার দল কর, 5 ওয়াক্ত আযানে মসজিদে আমার পার্টি কর, শুধু দুনিয়া নয় দুনিয়ায় কামিয়াবি দেবো, ফের আখিরাত চমকে দেবো। আর একটু জোরে বলুন। এরা যদি আল্লাহকে মানত মসজিদে যেত না যেত না। শোনা, আমি যুবকদের বক্তা, আমি যুবকদের জাগাতে এসেছি, আমি তরুণদের জাগাতে এসেছি। খোদার কসম, এই যুব সমাজ, তোদের হাতে মোবাইল মানায় না, তোদের হাতে আল্লাহর কোরআন মানায়। তোরা আসাদুদ্দিন ওয়াইসির যোগ্য উত্তরসূরি, তোরা পীরজাদা আব্বাস সিদ্দিকীর উত্তরসূরি। খোদার কসম, তোদের হাতে আপনার ফ্রি ফায়ার মানায় না, তোদের হাতে আল্লাহর কোরআন মানায়। এই মুদিয়ার যুব সমাজ, তরুণ সমাজ, তৃণমূল করা মোল্লার বাচ্চারা, সিপিএম করা মোল্লার বাচ্চারা, কংগ্রেস করা মোল্লার ছাড়ারা, আইএসএফ করা মোল্লার বাচ্চারা, কান খুলে শুনে নাও। এই তরুণ সমাজ, তৃণমূল করছো করো, সিপিএম করছো করো, কংগ্রেস করছো করো, আইএসএফ করছো করো, আমার কোনো আপত্তি নাই। কিন্তু দিনে 5 বার বেলা শেষে আমার আল্লাহর দল করো, আমার আল্লাহর পার্টি করো। খোদার কসম, তোরা দিনে 50 বার তোদের পঞ্চায়েতে যা, আমার দুঃখ নাই। কিন্তু দিনে 5 বার আমার আল্লাহর পঞ্চায়েতে আয়। তোরা দিনে 50 বার তোদের দলীয় পার্টি অফিসে যা, আমার আপত্তি নাই। কিন্তু দিনে 5 বার আমার আল্লাহর পার্টি অফিসে আয়। আল্লাহর পার্টি অফিস কোনটা? জোরে বলো। আল্লাহর পঞ্চায়েত কোনটা? যাই তো। হ্যাঁ, যাবো কখন? বউ মরবে বলো যখন, তার আগে মসজিদে। খোদার কসম, আমি নবিয়ানা মেম্বারে বসে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছে, আল্লাহর দল করলে, আল্লাহর পার্টি করলে কি পাবেন? কোরআন বলতে এসেছি, কোরআন। এ বাচ্চাদের গায়ে লাগে, তারা মুনাফিকের বাচ্চা। শুনে নাও, আল্লাহর কোরআন 30 পারায় বলছে, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই মুদিয়ার মুসলমানেরা, তোরা যদি আমি আল্লাহ আমার দল করিস, আমার পার্টি করিস, দিনে 5 বার আমার পঞ্চায়েতে আসিস, আমার পার্টি অফিসে আসিস, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। তোরা যদি আমার পার্টি অফিসে এসে আমার দল করিস, আমার পার্টি করিস, 5 ওয়াক্ত নামাজে আসিস, আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি, আল্লাহ জি আতআমাহুম মিন জু, তোর রুজির জন্য কোন হারামখোর, চিটিংবাজ, 2 নাম্বার, চালি, দাড়ি চাচা, হারামখোর নেতার সামনে তোর মাথা নত করে দাঁড়াতে দেব না। তোর রেজেকের দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে নেব। আর ওয়ামানাহুম মিন খাওফ, আরে আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি, তোরা যদি আমার দল করিস, আমার পার্টি করিস, আমার পঞ্চায়েতে দিনে 5 বার আসিস, আমি আল্লাহ যে গ্যারান্টি দিচ্ছি, এ গ্যারান্টি মমতা ব্যানার্জি দেবে না, অভিষেক ব্যানার্জি দেবে না, মোহাম্মদ সেলিম দেবে না, অধীর রঞ্জন চৌধুরী দেবে না। আমি আল্লাহ, আমি বিশ্ব সরকার, আমি গ্যারান্টি দিচ্ছি, ওয়ামানাহুম মিন খাওফ, তোর জীবন এবং জৈবনের গ্যারান্টি আমি আল্লাহ আমার হাতে। তোর ক্ষুধা লাগলে খেতে দেব, তোর কেউ মারতে এলে আমি আল্লাহ দেখে নেব। সুবহানাল্লাহ বলো।
আর একটু জোরে বলো। কিন্তু কসম খোদা আমি জানি আমার এই ওয়াজের পরে আমি জানি এখানে আমার আর দাওয়াত হবে না। তোদের দাওয়াতের পরোয়া কারিমুল্লাহ জাহাদি করে না। এটা ডায়মন্ডের মাছ চিনে নাও। আইটি চ্যানেল খোদার কসম আজ বাংলার মুসলমানের ছানারা আমি বলতে বাধ্য হচ্ছি, মুসলমানের বাচ্চারা এরা মমতাকে যতটা বিশ্বাস করে তার হাত বিশ্বাস আল্লাহকে করে না। ঠিক বললো মমতা বলেছে আমার ভোট কন্যাশ্রী দেবো, রূপশ্রী দেবো, গোষ্ঠীশ্রী দেবো। মোল্লারা মমতার ভোট করলো আর আল্লাহ বললো আমার দল কর, 5 ওয়াক্ত না জানে মসজিদিয়ায় আমার পার্টি কর। শুধু দুনিয়া নয়, দুনিয়ায় কামিয়াবি দেবো, ফের আখেরাত চমকে দেবো। আর একটু জোরে বলুন। এরা যদি আল্লাহকে মানত মসজিদে যেত না যেত। কথা কি আপনাদের খারাপ লাগে? আমি অযৌক্তিক কথা বলছি। ছোট ভাই, 2 ভাই, ছোট ভাইয়ের হালি করে ফিচারি টিচারি করে 2 পয়সা হয়েছে। বড় ভার পদে গাঁটলা বাঁশ দেশ। এখন বড় ভাই চলে গেছে পঞ্চায়েতের মেম্বারের কাছে, গ্রামের মেম্বার বলতে যে দেইছি তোর ভাইয়ের 2 পয়সা হয়েছে, ফড়িংয়ের মতো উঠতেছে, তা যা 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 থানায় চলে যা। আই ফোন করে বলে দিচ্ছি। বড় ভাই থানায় চলে গেল। 1 ঘন্টা পরে ছোট ভাই গেছে, ওই মাল ওই মেম্বার ওয়াজ চেঞ্জ করে দিয়েছে। ছি ছি ছি, ভাই তো ও তো ফেরাউনি চাস্তো ভাই রে। এতবার বারণ করলুম কেস করি, তোর মারপেটের ভাই মাপ, সে তো আমার কথা শোনে না, সে তো তোর বিরুদ্ধে কেস করতে। তুই চলে যা, গিয়ে কেস কর, আমি থানায় ফোন করে বলে দিচ্ছি। ওদের কারবার হলো 2 ভাইয়ের লেগিয়ে 20 বছর ভোট নেবে। বলো মুদি আর মুসলমানের ছানারা, চাস্তো ভাই তোমার উপরে আঘাত করেছে, নিজের ভাই বাঁশ দিয়েছে। বলো মুসলমানের ছানা ওযু করে মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহর কাছে হাত তুলে বলেছো, আল্লাহ আমার ছোট ভাইয়ের 2 পয়সা আছে বলে, পাখির পাওয়ার আছে বলে আমার উপরে এরা অত্যাচার করবে। তা হে মালিক, তুই তো পৃথিবীর সবথেকে সুপার পাওয়ার, আমি তোর কাছে বিচার দিচ্ছি। আল্লাহ তুমি আমার হয়ে যাও, তাহলে গোটা দুনিয়া আমার হয়ে যাবে। বলো মুসলমানের বাচ্চা আল্লাহর কাছে গিয়ে কোনোদিন বলিসি? কথা বলে না। আল্লাহ বলে তোদের স্বভাব খারাপ, তো তোরা তো জালিমান চিটিংবাজ মা। মেম্বারের কাছে গিয়েছি, তোর মেম্বার বাঁচাবে। যদি আমার কাছে আসতি, হাদিস না বললি মিল করতে পারবো। জাকারিয়া নবী যখন ওনার দলের লোকেরা তাড়া করেছে, মেরে দিল। জাকারিয়া নবী তো পালাচ্ছে, পিছনে আছে বললি মেরে দিল। সামনে দেখতে যারা বড় গাছ, জাকারিয়া নবী বলতে চাই গাছ ফাঁক হয়ে যায়। এখন গাছপালা নবীদের কথা শোনে, গাছ ফাঁক হয়ে গেছে, জাকারিয়া নবী ঢুকে গেল। শালা বড় মিয়া কোথায় ছিল? এ তো গন্ডগোলের মাল, সব জায়গায় থাকে। এ কি করেছে? জাকারিয়া নবী পাঞ্জাবির কোনটা টেনে ধরে হয়েছে। বড় মিয়া মানে বুঝতে পেরেছেন কে? এরা হেভি ওয়াজ শুনতেছ তো কে? ইবলিস। জাকারিয়া নবী জামার কোনটা টেনে ধরে লোক খুঁজতে, মালটা গেল কোথায়? শয়তান বলতে এক চড় মার। বাঁদরের বাচ্চা সব কোথায় খুঁজে যন্তর এর ভিতরে, গাছের ভিতর পাঞ্জাবি টেনে ধরে, পাঞ্জাবি টেনে ধরে। এই বাবা, গোটা জিন্দা মানুষের মাথার উপর দিয়ে কোরআন চালালো। আচ্ছা, জিন্দা মানুষের মাথায় কোরআন দিলি কিরাম? জাকারিয়া নবী আ বলে ঠেলে উঠে। আল্লাহ বলছে জাকারিয়া খবরদার, এই জাকারিয়া তোকে পাঠিয়েছিলাম আমি আল্লাহ, তুই প্রতিনিধি, আমার বিপদে পড়েছিস, আমার কাছে সাহায্য চাই।
আমি তো নিরাপত্তা দেবো, তুই সাহায্য চেয়েছিস গাছের কাছে, তা আমি আল্লাহকে দেখতে চাই গাছ তোর কি করে বাঁচায়। তবে জাকারিয়া দ্বিতীয়বার উহু শব্দটা ব্যবহার করবে, নবী দপ্তর থেকে নাম কেটে উড়িয়ে দেবো। জাকারিয়ার মতো নবীকে যদি আল্লাহ হুঁশিয়ারি দেয়, আপনি কোন ক্ষেতের মূলো কথা বলুন। খোদার কসম যুবক ছেলেরা, এখনো সময় আছে, ইসলামের দিকে ফিরে এসো, কোরআনের দিকে ফিরে এসো। আমি যুবকদের বক্তা, যুবকদের জন্য আমি বুড়ো মালগুলোর ওয়াজ করি না, কারণ বুড়ো মালগুলো হলো ডেড ফেল মাল। যে ওষুধই সেই মাল। এই ওয়াজটা 3 মাস আগে এক জায়গায় করতেছি, সামনে একটা বয়স্ক লোক বসে যান, গায়ত্রীর মতো গেলে মাল ঠিক রে উঠেছে। জানে তো আমার শরীর দেখেছে, জানে শরীর হালকা লোক, ধমকাবো মাল সোজা হয়ে যায়। আমি যে কি লোক তো জানে না। ওর বাপের জানাজার নামাজ পড়াবো বিনা উজুতে, জিবরাইল বুঝতে পারবে ওদের পুরো লোক ঠিক রে উঠে। কালিমুল্লাহ তুমি বড় বড় কথা বলছো, আমরা আল্লাহর ভয় করি না, আমরা পেট ফেল মাল, আমরা নামাজ পড়ি না। আলি ও চাচা চুকো বসে যাও, এ অন্য মৌলবীদের মতো ভাবুনি, এমন বলবো কান্তের রক্ত বেরোবে, বসে যাও। চাচা চুকো বসে গে, জানে এতে বিশ্বাস কোথা শালা কাঁচা গাল দেবে। চুকো বসে গে, আমি তখন বলছি চাচা জন বয়সে পেট বমনে ঘুরে, এই হ্যাঁ না বুদ্ধ বলে একাই করে দিত। চাচা ইয়ং বয়সে লোকের পোঁদে চাচা বাঁচতে ঘুরে, চাচা তরুণ বয়সে লোকের জমি কেড়ে খেয়ে, আর বুড়ো হয়ে গেছে মাল তো সোজা, ছেলেরা দাম দেয় না, বউরা কথা শোনে না, পাড়ার লোক মানে না, তা বুড়ো বয়সে কোথায় যাবে? মসজিদে গিয়ে আল্লাহু আকবার নিয়ত বেঁধে, আর এসির দিক থেকে ঠান্ডা হাওয়াটা করতে বেরুচ্ছে বলে। আর এক একটা পুরো নামাজি আল্লাহর কিরে বাবা, সবাই না সবাই না, এই আমি সবাইকে বলছি না, এক একটা পুরো নামাজি আছে আল্লাহর কিরে, এত হারামি এত বদমাইশ। মসজিদে গিয়ে দেখবে এদিক চাচাকে নিয়ত বেঁধে, আল্লাহু আকবার নিয়ত বেঁধে পিছনে ছাবাল্লা খেলা করতেছে, চাচা পিছনের দিক থেকে এক চড় মারবো, চুকো থাক চুকো থাক চুকো থাক, এই হ্যাঁ না কথা বলে না, হ্যাঁ না। আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, বাংলার 100-র মধ্যে 98টা বুড়ো মাল যারা বুড়ো বয়সে নামাজ পড়ে, চ্যালেঞ্জের সাথে বলছে 100-র মধ্যে 98 জন এরা আল্লাহর ভয়ে নামাজ পড়ে না, এরা মরণের ভয়ে নামাজ পড়ে। ঠিক বললুন না ভুল বললুন? তবে এখানে একটা কথা একটু চুড়ে দেবো, বলবো আপনারা বলতে বললি বলবো। আপনাদের এদিকে আসি কি আমি জানি না, তবে কিছু কিছু মসজিদে আমি দেখেছি ছেলে নামাজ পড়তে গেছে, হঠাৎ কাতারে দেখে 8-10টা যাই নামাজ পিছন, নামাজের পার্টি প্রথম কাতারে পিছন, ইয়া জন ছাবালে তো বুঝতে পারি। এখন একটা নামাজের পার্টির উপর ফার্স্ট কাতারে বস, পিছন থেকে লোক বলে উঠে যা উঠে যা, বলে এটা তো জয়নাল চাচার জায়গা। এরা কথা বলে না, ঠিক বলছি না ভুল বলছি? আরে বাঁদরের বাচ্চা, মসজিদ কারোর বাপের পৈতৃক সম্পত্তি নয়, মসজিদ কারোর বাবা খেলকে নয়। এই গ্রামের প্রধান যদি মসজিদে আসে, ও যদি দাঁড়িয়ে যায়
ওর পাশে যদি একটা ভিখারি দাঁড়িয়ে যায়, প্রধানের বাপের ক্ষমতা নাই, ওকে পাশ থেকে সরিয়ে দেবে। কেন? প্রধান তুই পঞ্চায়েতে, এটা আল্লাহর পঞ্চায়েত, এখানে প্রধান নাই আর সাধারণ লোক নাই, এখানে সব বরাবর। ঠিক বলছি না ভুল বলছি? কিছু কিছু নামাজি মসজিদে জায়গা রেখে দেয়, ঠিক বলছি না ভুল বলছি? মুসাল্লা দিয়ে জায়গা রিজার্ভ করে রাখে, এরা সম্পূর্ণ শরিয়াত বিরোধী, এগুলো ইসলামে নাই। যুবকদের বলে যাচ্ছি, কি বলছি চলে চা খাবে? আর একটু বলবো না, ছেড়ে দেবো? আপনাদের রাগ হচ্ছে কি? সে রাগের বক্তব্য আজকের করিনি। একবার তকবীর দেবো, সবাই দিদি বললি দেবো, নইলি দেবো, দেবো দেবো, কই দাও না, নারে তাকবীর। আর ভুল হয়ে গেল, আল্লাহর গ্রাম মাফ করতেন, আর জীবনে বলবো নি, আমার লজ্জা হয়ে গেছে। আওয়াজ যেন পাতলা হাগা হয়। আল্লাহর নামে আওয়াজ দেবেন, এক্ষুনি বললে আপনাদের গায়ে লাগবে। এ মালগুলোর সামনে 26-এর ভোট আসছে তো, কোমরে গামছা বেঁধে হাতে মালের বোতল, মানে বুঝতে পারছেন? আবার কি বিদেশি ওয়াপিসার চয়েস, হাতে মদের বোতল আর ডান হাতে ঝান্ডা, ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, যদি করো প্রতিবাদ ধর থাকবে মুন্ডু। ও মুখস্থ? আচ্ছা, এটা কোন থানা? ও সর্বনা শাসন থানা। তাহলে গরমে গরম কাটাতে হয়। এই বাবু, আল্লাহর নামে আওয়াজ দেবেন। এই শোনেন, শুভেন্দু অধিকারী, আমি তো পরশুদিন নন্দীগ্রামে যাব, মঙ্গলবার। আমি ওই কাঁদি দাঁড়িয়ে বলে এসছি যে শুভেন্দু কদিন আগে বলেছিল না যে মমতা যদি হেরে যায় 26-এ মোল্লাদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলবো, বলেছিল না বলেনি? আমি কাঁদির মাটিতে দাঁড়িয়ে বলেছিলাম, শুভেন্দু বাবু আপনি পারবেন না। কেন? আপনি খান গরুর গোবর আর আমরা খাই গরুর গোশত। শুভেন্দু বাবু আপনি খান গরুর মুত আর আমরা খাই গরুর দুধ। আমরা আমেনার লালের গোলাম, পারবেন না। বাংলার মুসলমান হাতে চুরি পরে ঘোরে না, আর আপনি বলছেন 26-এ মমতা হেরে গেলি মোল্লাদের চ্যাংদোলা করব। কেন? মোল্লারা কি মমতার ভরসায় বেঁচে আছে? কথা বলে না? যারা মমতার ভরসায় বেঁচে আছে এরা মুনাফিকের বাচ্চা। আর 11-র আগে মমতা ছিল না, তা মোল্লারা বেঁচে ছিল না। আর মমতা কি সারা জীবন বেঁচে থাকবে? যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে। এখন থেকে লোক অভিষেক করতে, আর হ্যাঁ না না, তাহলে যার উত্থান আছে তার পতন আছে। একদিন তিনি দুনিয়া ছেড়ে যাবে, তা উনি যদি মরে যায় তাহলে কি বাংলায় মুসলমান থাকবে না? কথা বলে না? শুভেন্দু বাবু, আমাদের ইতিহাস কারবালার ইতিহাস, তাকিয়ে দেখো, একটা ইরান 86 বছরের একজন বৃদ্ধা বয়স্ক পুরুষ আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি ইমামে হুসাইনের 38তম বংশধর, আয়াতুল্লাহ আলী খামেনি রুখে দাঁড়িয়েছে আমেরিকার মতো সুপার পাওয়ার, বাপ করে আত্মসমর্পণ করেছে। ঠিক বললুম না ভুল বললুম? সুতরাং আমাদের সাথে লাগতে আসবেন না, আমরা আমেনার লালের গোলাম। আরে হ্যাঁ না না, আমি তো বলি
তোরা যে রাস্তাঘাটে 10-12 জন মিলে একজন আর ধরে, এটা আমাদের কলকাতায় সেদিন একটা টোটোওয়ালা গরিব মানুষই একটা জন ছাবা আর 10 জন মিলে ধরে বলতে জয় শ্রীরাম বল নইলে মেরে দেবো। তোরা তো হিজড়ের বাচ্চা রে, তোরা বলে আয় খড়িবেড়ের বাজারে তোরা 12 জন থাকবি, শালা আমরা 2 জন থাকবো। এ হ্যাঁ না না, ধল্লি ধুলো করে দেবো খোদার কসম। এই আপনাদের এখানে পাশে বাড়ি অর্জুন সিং কদিন আগে বলেছিল যে বিহার, উড়িষ্যা আর উত্তরপ্রদেশ থেকে লোক ঢুকিয়ে মুর্শিদাবাদের মোল্লাদের ঠান্ডা করে দেবো। আমি চিনার পার্কে জলসায় এসে বলেছিলাম, মিস্টার অর্জুন বাবু আপনি বাইরেতে লোক ঢুকিয়ে মোল্লাদের ঠান্ডা করবেন, তার মানে আপনি ছোটটা। আরে হ্যাঁ না না, আরে বাইরেতে লোক আনে কখন? যখন নিজে তাহলে আমাদের সাথে লড়ার ক্ষমতা তো নেই। তুই হিজড়ে, আরে হ্যাঁ না না, তুই গোবর খাওয়া মাল, গরুর দুধ খাওয়া মাল, তোর সাথে আমাদের সাথে লড়ার ক্ষমতা নেই বলে তুই বাইরেতে লোক আনবি। শুনলাম অর্জুন বাবু কারবালার ময়দানে আমাদের আকাবির ইমামে হুসাইন 22,000 সৈন্য দেখে ইমামে হুসাইন আত্মসমর্পণ করে নাই। আমরা সেই ইমামে হুসাইনের আদর্শে আদর্শিত কোনদিন মুসলমানের বাচ্চা মরে যাবে অন্যায়ের কাছে মাথা নত করবে না। মুদিয়ান মুসলমান সেই আল্লাহকে ভালোবেসে এমন একটা আওয়াজ দেবেন, বিজেপির নতুন রাজ্য সভাপতি হয় কে? বিজেপির রাজ্য সভাপতি হয়েছে শ্রমিক ভট্টাচার্য। এমন তকবীর দেন ও চোখ বুলু হয়ে যায়, ও যেন মনে মনে করে বাংলার মুসলমানের ছানেরা বাঘের বাচ্চা ঘুমিয়ে আসে ধল্লি ধুলো করতে দেবে। আর দিলীপ বাবু অন্য অত ভাববেন না। একটা খুশির কথা বলবো, দিলুদা বে করে 62 বছর বয়সে দিলুদার ইঞ্জিন গরম হয়ে গেছে। শালা কদিন আগে মোল্লাদের দেখলি ধরে দেবো, মেরে নেবো, কেটে দেবো, ই করবো। এখন মাল ফুল ঠান্ডা। কিছুদিনের মধ্যে শুনবেন বিজেপির কুয়াল ছেড়ে, মানে গোবর আর সহ্য হচ্ছে না, বমি হচ্ছে, তৃণমূলের কুয়ালে যে কোনো দিন ঢুকে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? এমন তকবীর দেন, আমরা হোসাইনি মুসলমান, ওদের চোখ নীল করে আওয়াজ দেন নারে তাকবীর। ঘাস কেওয়া আওয়াজ বেরোচ্ছে, ঝেড়ে মারুন না নারে তাকবীর। আর একটু বাঘের মতো গর্জন দেন না নারে তাকবীর। এইবার একটু কেন হয়? ডান দিকের লোকেরা আরেকটু টান দিন তো, নারে তাকবীর। এইবার হচ্ছে আরেকটু ক্রিয়া দেন, নারে তাকবীর। আমার চোখ বুলু হয়ে গেছে, এবার আমার চোখ হলুদ করে আওয়াজ দেন নারে তাকবীর। নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, সিলসিলায় মুজাদ্দিদ জামান, সিলসিলায় মুজাদ্দিদ জামান, নারে তাকবীর। এই মুসলমান, ইমামে হুসাইনের একটা কথা বলবো, চোখ থেকে পানি আসবে, শুনতে রাজি আছেন? রাজি আছেন? চাঁদা খেলি ইঞ্জিলি মফির দাদি ততক্ষণ দরুদ শরীফ পড়ো। আল্লাহুম্মা বাবু তো জিবরাইলের খালাতো ভাই, বাবার আস বলে 2 ঘন্টা চালা, আল্লাহ ওকে ওমরের মতো কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। না এইরকম লোক আমাদের দরকার আছে, আছে না? এই বাবু
যুবকদের ভালোবাসি কেন? যারা তরুণ ছেলে নামাজ পড়ে না, বাম্মার ভাত দেয় না, কিন্তু আমি ওদের আই লাভ ইউ বলি। কেন বলুন তো? কেন? এই বাবু, ওদের কোনো দোষ নেই। ও যে বাম্মার ভাত দেয় না, ওর কোনো দোষ নেই। ও তো ছোটবেলায় দেখে এসে ওর বাপ তার বাপের ভাত দেয় না। তাই এর দোষ কোথায় দেখবে? ও তো ছোট হইতে দেখে এসে ওর বাপ দাড়ি চাচা কুট হুনুমান, বুঝতে পারে? ওর বাপ জীবনে দাড়ি রাখে, তা ও কি করে দাড়ি রাখবে? কিন্তু খোদার কসম, এই যাদের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, যুবক ছেলেরা পান বিড়ি সিগারেট খায়, আমি নবীর মেম্বরে বসে বলে যাচ্ছি, ইসলামের উপরে কোনো আঘাত এলে সর্বপ্রথম যারা রুখে দাঁড়ায় সে হলো আমার বাংলার তরুণ সমাজ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ যুবকদের এই জজবাকে কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। এইরকম যুবকদের আমাদের দরকার আছে না নাই? এই যুবকরা মনে রাখবে, তোমরা যদি দাঁড়িয়ে যাও, খোদার কসম সমাজ থেকে অন্যায় উঠে যাবে, অত্যাচার উঠে যাবে, জেনা ব্যভিচারী সরে যাবে। মনে রেখো, বাংলাদেশের ফেরাউনের খালাতো বোন শেখ হাসিনা 15 বছর বাংলাদেশের আলেম সমাজের উপরে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছিল। সেই হাসিনা ফেরাউন নমরুদের খালাতো বোনকে রান্না করা ভাত খেতে দেয়নি। সে দেশে বড় বড় রাজনীতি দলেরা নয়, সামান্য কিছু যুবক ছেলে এক জায়গায় হয়েছে, হাসিনা রান্না করা ভাত খেতে পায়নি, শ্বশুর বাড়ি ভারতে পেলিয়েছে। এই হানানা যন্ত্রটা এখন কোথায় আছে বলো দিন? কোথায়? দিল্লি। মানে কি? শেখ হাসিনা স্বামিনী আর আমাদের এই মালটার বউ। দুজন আই লাভ ইউ খেলতেছে। এই যুবক ছেলেরা খোদার কসম পায়ে ধরে বলে যাচ্ছি, যুবকরা দাঁড়িয়ে যাও। আজ ইসলামে তোমাদের প্রয়োজন, আজ কোরআনে তোমাদের প্রয়োজন। খোদার কসম, তোরা ভোটের সময় হারাম নেতাদের জেতানোর জন্য পেটো বোমার আঘাতে তোদের ছেলেকে এতিম বানাস, বিবিকে বেয়া বানাস। কোন মুখে আমার রাসূলের সামনে দাঁড়াবে? আল্লাহর কাছে জবাব দেবে। এই যুবক ছেলেরা হারামখোর নেতাদের পাল্লা থেকে সরে যা, আল্লাহর দল কর, মসজিদ মুখ হ, আলেমদের ভালোবাস। খোদার কসম পায়ে ধরে বলে যাচ্ছি, কোন হারামখোর চিটিংবাজের পিছনে ঘুরতে হবে না। আল্লাহ তোর পিছনে মানুষকে ঘোরাবে, যে নামাজের পিছনে ছুটবে আল্লাহর রিজিক তার পিছনে ছুটবে। সুবহানাল্লাহ বলো। মসজিদে যাও, তবে এখানে কড়া অ্যান্টিবায়োটিক দেবো। সবাই বলুন দেবো। সরের গোশত মোল্লারা খায়, খায় কেন? সরের গোশত খাওয়া, আরে জোরে বলুন, হারাম। এদের একটু লজ্জা শরম লাগে না? নির্লজ্জ বেহায়াগুলো কিরাম বলতে যায় সরের গোশত খাওয়া হারাম। সরের গোশত খায় না কেন? হারাম বলে। নামাজ ছেড়ে দেওয়া কি? কি আছে? কিছু বলবে? সরের গোশত খাওয়া হারাম, হারাম বলে খায় না, এটাই আপনাদের যুক্তি। আর এটাই আপনাদের যুক্তি, সরের গোশত হারাম বলে খায় না। আইতিস চালে মায়ের বৈধ সন্তান যদি এখানে থাকো, সামনে দাঁড়িয়ে কথা বলবে, চলে যাবো পিছনে মুনাফিকের বাচ্চার মতো লাভাবে না। কালিমুল্লাহ জাহাদি নবীর মেম্বরে বসে চ্যালেঞ্জ করে যাচ্ছি, বাংলার যে সমস্ত চিটিংবাজের বাচ্চারা যারা বলে
সোরের গোশ খায় না হারাম বলে, কিন্তু নামাজ পড়ে না। এরা বলে সোরের গোশ খায় না হারাম বলে, এরা চিটিংবাজ, মুনাফিক, হারামখোর। প্রমাণ না করতে পারলে নবীর মেম্বারে উঠব না। শুনে রাখ, সোরের গোশ খায় না হারাম বলে নামাজ ছেড়ে দেওয়া কি হারাম? তোমাদের মসজিদের আলেম আমি তো শুনছিলাম কাশিম, মানে নিশ্চয় দেওবন্দি আলেম, কারণ দেওবন্দ থেকে যারা পাস করে ওদের কাশিমি বলে। তোমাদের ইমাম আমি এখন বসে আজকে জিজ্ঞেস করে আসো, যদি বলে ভুল বলেছে এতগুলো ক্যামেরার সামনে আমার এসে ধরবে, আমি কান ধরে তওবা করে বাড়ি যাব। আই দিস চ্যালেঞ্জ, সোরের গোশ খাবার থেকে বড় হারাম নামাজ ছেড়ে দেওয়া। মোল্লা ছানা নামাজ পড়ে না আর এদিকে বলে সোরের গোশ খাওয়া হারাম। তা সোরের গোশ খাওয়া যদি হারাম হয়, হারাম বলে না খা, তা নামাজ ছেড়ে দেওয়া তো সোরের গোশ খাবার থেকে বড় হারাম। তা নামাজ পড়ি না কেন? মানে তুই জালিম, তুই তুই চিটিংবাজ মাল, মুনাফিকের বাচ্চা। আবার কারিমুল্লাহর কথা শুনলি জ্বালা লাগে। শোনো, খোদার কসম, শুধু সোরের গোশ। আমার এই ওয়াজটা শুনলি মনে মনে করবে এখন যত মৌলবি বেরুচ্ছে তত ফতোয়া বেরুচ্ছে। এই শোনে, এই জন্যই তো কারিমুল্লাহ জিহাদির এত বদনাম। নতুন কথা শুনলেন, সোরের গোশ, কুকুরের গোশ খাওয়া কি হারাম? আমি কালিমুল্লাহ চ্যালেঞ্জ করে যাচ্ছি, শুধু সোরের গোশ আর কুকুরের গোশ হারাম নয়। প্রমাণ করছি, চাঁদা ঢোকবেন। শুধু সোরের গোশ আর কুকুরের গোশ হারাম নয়। সুদের টাকা দিয়ে, বন্ধন লোনের টাকা দিয়ে, গ্রুপ লোনের টাকা দিয়ে, ইয়েতিমের হক মেরে, অনাথের অধিকার কেড়ে, রাস্তার টাকা, জনগণের টাকা মেরে, বাম্মার হক মেরে, জব কার্ডের টাকা ধরে গরুর গোশত, খাসির গোশত, মুরগির গোশতটাও খাওয়া হারাম। বুঝতে পেরেছেন না? আর একবার বলবো, শুধু সোর আর কুকুরের গোশ খাওয়া হারাম নয়। সুদের টাকা দিয়ে, ঘোষের টাকা দিয়ে, দালালি টাকা দিয়ে, দালালি বোঝেন তো? বুঝতে বলবো, করিম 2 কাঠা জায়গা করে দেশে 15,000 টাকা দিতে হবে, তোর বাপের নাই হয়? আরে বাঁদরের বাচ্চা, কি একটা ফর্ম ফিল আপ করেছে, কিষাণ বন্ধু টাকা পাবে, ওর 200 টাকা দিতে হবে। ওর বাপ জমি রেখে গেছিল, এর নাম দালালি। দালালি টাকা দিয়ে, হারাম পয়সা দিয়ে হরিণের গোশ কিনে খাওয়া সোর আর কুকুরের গোশ খাবার থেকে বড় হারাম। কথা শুনছে? এ বক্তব্য সব বক্তারা করবে না। সব ভাষা বলতে গেলে বুকের পাড়া থাকতে হয়। খুব চোখ, পরের বারে কাবাব দিবি না। কালিমুল্লাহ জিহাদির মুখ আটকানো যাবে না। শোনো মুসলমানের বাচ্চা, যতদিন বেঁচে থাকবো এ জমান আল্লাহ যতদিন চলবে। গত বছর আমার গলায় টিউমার হয়েছে, মুনাফিকরা দোয়া করতে, আল্লাহ যেন মালটা মরে যায়। ও মাল বেঁচে থাকলে পিয়ারা করবে, কিন্তু আল্লাহ এবং আমার মায়ের দোয়া আমার সাথে ছিল। এই মুসলমানের বাচ্চা, ইমামে হোসাইন কারবালার ময়দানে খোদার কসম দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, ইমামে হোসাইনের ছিন্ন ভিন্ন দেহ, বডিতে জামা নাই। ইমাম হুসাইনের বোন জয়নাব, মায়ের পেটের বোন। ইমাম হুসাইনের দিকে তাকালে দেখলেন আমার দাদা ইমামে হুসাইন, শরীরে পোশাক নাই, ধরে মাথা নাই। হযরতে জয়নাব যে আম্মা জান ফাতেমার কলিজার টুকরা, এই জয়নাব চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে।
আর মদিনার দিকে মুখ করে নানা নবী মুস্তাফাকে ডেকে বলছে, হে নানা, হে নানা, নবী মুস্তাফা তাকিয়ে দেখ, তোর হুসাইন, যে হুসাইন তোর কোলে খেলা করেছে, যার বিছানা নবুয়তের কোল, ও নানা, আজ তোর হুসাইনকে দেখলে তুমি সহ্য করতে পারবে না নানা। নানা, তোমার হুসাইন ধর আছে, মাথা নাই। ও নানা, তোমার হুসাইনের শরীর আছে কিন্তু কাটা মাথা নাই। হে নানা, তাকিয়ে দেখ তোর হুসাইন কি অবস্থায় পড়ে আছে। খোদার কসম, এই ইমামে হুসাইনের মাথা ছাড়া দেহ, কাপড়বিহীন দেহ বাংলার মুসলমানদের যেন ইশারা করে বলতে চায়, হে বাংলার তরুণ সমাজ, আমার নানা নবী মুস্তাফা, আমার মুস্তাফা জানের আমার সারাটা জীবন অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, বেনামাজিদের বিরুদ্ধে, সুদখোরদের বিরুদ্ধে, হারামখোরদের বিরুদ্ধে দল দেখে নাই, পার্টি দেখে নাই, নেতা দেখে নাই। আমার নানা নবী মুস্তাফা সকল সময় প্রতিবাদ করেছে। আমি তার নাতি ইমামে হুসাইন হকের জন্য, সত্যের জন্য, ইনসাফের জন্য আমার মাথা কেটে দিলাম। আমি তোদের বলে যাচ্ছি, তোরাও জীবনে দুটো কাজ করবি না। তোদের জীবন চলে যাবে, নামাজ ছাড়বি না, আর তুই তোরা অন্যায়ের কাছে মাথা নত করবি না। আচ্ছা, নামাজ মানুষ সাথে বলতে পারে, আমি দাঁড়িয়ে নামাজ পড়লি শরীর কাঁপে, কি করবো? দাঁড়িয়ে নামাজ পড়তে পারি। আল্লাহ বলে, এক কাজ কর, তোর যদি দাঁড়িয়ে শরীর কাঁপে তা তুই মালটা বসে পড়, কি করবি? কিন্তু নামাজ কথা বলে না, নামাজ যদি বলে না আল্লাহ বসে নামাজ পড়বো কি করে? পোঁদের মালা ভেঙে গেছে, হারাম খেয়ে পোঁদের মালা আননি। আল্লাহ বলে, এক কাজ কর, যদি বসে নামাজ পড়লি তোর পোঁদের মালা ভেঙে যায়, তা তোর পোঁদের মালা ভাঙতে হবে। এক কাজ কর, শুয়ে পড়, কিন্তু নামাজ কথা বলে না, নামাজ পড়। যদি বলে শুয়ে শুয়ে যদি নামাজ পড়ি, সে তো নিয়ত বাদ দিয়ে হবে, আল্লাহু আকবার বলে হাত বাদ দিয়ে, হাত দুটো ওঠে না। ভাই বোনের হক মেরে খেয়েছে, এরা মালা আছে না, কথা বলে না, ভাই বোনের হক মেরে খেয়েছে, পরে ছেড়ে খেয়েছে। রোডের পাশে 4 শতক জায়গা কিনে 6 শতকের ওপর বিল্ডিং করি। আমার সামনে কথা বলার শক্তি আছে, আমার পাওয়ার আলাদা। হ্যাঁ, না না, পার্টির পাওয়ার, রাজনীতির গরম বেশি দিন চলে না। কবরে ঘুরে আসবেন মাঝে মাঝে, তোর মতো কত দাদা শালা ঠ্যাং ফেড়কে শুয়ে হয়ে। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে না। আল্লাহ বলে, এক কাজ কর, যদি তোর হাতে বজ্রাঘাত পড়ে, যদি তুই শুয়ে নামাজ না পড়তে পারিস, এক কাজ কর, তুই ইশারায় পড়, কিন্তু নামাজ হার হালতে নামাজ, জোরে বলো, মাফ নাই। খোদার কসম, নামাজি কোনদিন বেঈমান হতে পারে না, আর বেঈমান কোনদিন নামাজি হতে। নবী বলে যাচ্ছে, আসসালাতু মান তারাকা সালাতা ফাকাদ হাদামাতি। নবী বলে যাচ্ছে, আফজালু ইবাদাতি সালাত। দুনিয়ায় যত ইবাদত আছে, শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো